বিয়ের এত বছর পর ঈদের দিন চলে আসলাম বাবার বাড়িতে। কেনই বা ঈদের দিন বাবার বাড়িতে চলে আসলাম সব থাকছে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো ঈদের পরের দিন, তো সকালবেলা উঠেই তো আমি রান্না বান্না শুরু করে দিছি। আসলে মা হচ্ছে কাজে ব্যস্ত আছে, আমাদের আকিকা দেয়া হচ্ছে, এই জন্য হচ্ছে আমরা ঈদের দিন বিকালবেলা চলে আসছি। আসলেই বিয়ে হয়েছে এত বছর, কিন্তু ঈদের আমি পরের দিন কিংবা ৩-৪ দিন পরে বাবার বাড়ি আসি, ঈদের দিন কিন্তু আমি আসি না। তাও আবার কুরবানির ঈদের দিন বিকেলবেলায় চলে আসছি। আসলে মা ফোন দিছিল যে তুমি চলে আসো, তোমাদের কালকে আকিকা। তো বিকালবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ছিলাম, এই তো বাবার বাড়ি চলে আসছি। তো আমাদের আজকে আকিকা দেওয়া হয়েছে, বড় একটা গরু দিয়ে আর কি, মা আমার বাবাদের পালের গরু। তো এই তো রান্না বান্না করতে গিয়ে তো আমি ঘেমে গেছিলাম। আমার মানে হাজব্যান্ড আমাকে সেমাই খাওয়াই দিছিল। পরে এই তো রান্নাবান্না করে আমি হাঁড়ি পাতিল সব আর কি ধুয়ে নিচ্ছিলাম। তো মা যেহেতু ব্যস্ত, মার কাজ তো আমাদের করতেই হবে। আর এই কলস ভরে পানি নিচ্ছি। আসলে গ্রামের মানুষের টিউবওয়েলটা অনেক দূরে থাকে, এই জন্য কলস ভরে ভরে পানি নেওয়া হয়। আমাদের বাসায়ও টিউবওয়েল আছে, কিন্তু কাছে কাছে আমরা কলস ভরে পানি নিই না। তো আমি এই যে মাজাই করে নিয়ে যাচ্ছি, আসলে অনেক দিন নিই না এরকম মাজাই করে কলস। তো নিয়ে এই তো পানিগুলো রেখে দেখি আম্মুরা হচ্ছে মানে বুড়ি পরিষ্কার করতেছে, আমার দুই কাকি, আমার মা। তারপরে হয়তো গ্রামের মানুষের একটা কি সুবিধা জানেন, পুকুরে হচ্ছে গোবর ফেলতে অনেক সুবিধা হয় বুড়ি পরিষ্কার করতে। আমার বড় কাকা তো একদম পানিতে নেমে পরিষ্কার করতেছে। আর আমার বড় কাকা একদম সাদাসিধে লোক, কি সুন্দর দেখেন, আমার মা চাচিদের সাথে হচ্ছে বুড়ি পরিষ্কার করতেছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম আর কি। আর গ্রামের এই ভিডিওগুলো অনেক ভালো লাগে। তো পরে এই যে বুড়িগুলো ধোয়া হয়ে গেছে, আমি বাসায় নিয়ে যাচ্ছি, এগুলো হচ্ছে গরম পানি দিয়ে আর কি ধোয়া হবে। আর বুড়ি খাইতে তো অনেক মজা, কিন্তু পরিষ্কার করতে যে এত কষ্ট। তারপরেও হচ্ছে আমার বুড়িটা অনেক পছন্দের। তা আপনাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বুড়ি কিন্তু এখন কেটে হচ্ছে ৩ ভাগ করা হবে। মানে ১ ভাগ হচ্ছে গরিব দুঃখীদের দেয়া হবে, আর ১ ভাগ হচ্ছে নিজেদের রাখা হবে, আর ১ ভাগ আত্মীয়-স্বজনের। পরে এই যে দেখি গরু মানে মাংসটাও কাটা হচ্ছে। আমার দাদি বসে বসে পাহারা দিচ্ছিল, আসলে কুকুর বিড়াল আসতে পারে। আমার বড় কাকাই তো কেটে কেটে নিচ্ছিল। আর একদম রাস্তার পাশে বসে মাংস কাটা হচ্ছিল। আর এদিকে এই যে আমার ছোট কাকি হচ্ছে বুড়ি কেটে কেটে দিচ্ছিল, আমার মা সমান ভাগে ভাগ করতেছিল, যাতে কোনো কারো কম না পড়ে, মানে বেশি না হয়, একদম দাড়ি পাল্লায় মাইপিয়ে হচ্ছে ভাগ করা হচ্ছে। তো ১ ভাগ হচ্ছে মানে দেওয়া হবে, আর ২ ভাগ রাখা হবে, পরে হচ্ছে আবার আত্মীয় স্বজনকে দেওয়া হবে। পরে এই তো সুন্দরভাবে বুড়িগুলো ভাগ করে নেওয়ার পরে আম্মু গরম পানি করছে, বুড়িগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর আমরা গরম পানি দিয়ে বুড়ি পরিষ্কার করি। দেখেন চামচ দিয়ে হচ্ছে ডলা দিচ্ছে, একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আর সাদা ধবধবে। আমরা সবসময় গরম পানি দিয়েই পরিষ্কার করি। আপনারা কি পানি দিয়ে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে পরিষ্কার করা হয়ে গেছে। আর বুড়ি পরিষ্কার করতে তো অনেক বেশি টাইম লাগে, ২-৩ ঘন্টা ধরে আমরা পরিষ্কার করতেছি, আমার ভাবি আর আমি। এই তো পরিষ্কার করা হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড এসে ইয়ার্কি করতেছিল আমার সাথে সাথে। পরে দেখি মাংস ওই যে কাটা হয়ে গেছে, ৩ ভাগে ভাগ করা হয়েছে। ১ ভাগ হচ্ছে গরিবদের দেওয়া হবে, আর ১ ভাগ আত্মীয়-স্বজন, আর ১ ভাগ নিজেদের। তো এই যে আত্মীয়-স্বজনের জন্য আমরা প্যাকেট করে করে দিছিলাম। আর আমার আব্বু আছে এই তো দাঁড়িপাল্লায় মেপে মেপে নিচ্ছিল। তারপর মাপা-টাপা হয়ে গেলে এই তো রান্নাও তো করতে হবে। এখন কিন্তু ২টা বাজে গেছে প্রায়। তো আমি মাংসগুলো অনেক বড় ছিল বলে কেটে নিচ্ছিলাম। তো এত বড় মাংসের মধ্যে তো আর মশলা যায় না, এগুলো হচ্ছে রান্না করা হবে। তো এই তো কাটা হয়ে গেছে, এখন রান্নার জন্য চলে আসছি। আজকে হাতে মাখিয়ে রান্না করব মাংসগুলো। আর এক সময় এক ভাবে রান্না করি, কষিয়েও রান্না করি, হাতে মাখিয়েও রান্না করলি। তো হাতে মাখায় রান্না করলেও যেহেতু একদম মানে বলি কাটা হয়েছে, এই জন্য হাতে মাখাই দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি তো হাতে মাখাই দিছিলাম, প্রচুর গরম ছিল, ঘামে একদম একাকার হয়ে গেছি। এদিকে মাংস রান্নাটা হয়ে গেছে, দেখেন কালারটা অনেক সুন্দর আসছিল। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।